নৌকার কোনো শেষ নাই, মায়ানমারে যাচ্ছে, মায়ানমার থেকে আসতেছে। আমাদের ধারণা এই নৌকাগুলি যখন মায়ানমারের দিকে যায়, কোনো একটা কারণে তাদের বোঝাপড়ায় যদি কোনো একটা সমস্যা হয়, তারা ওইখানে আটক হয়ে যায়, আসতে পারে না। নাহলে প্রতিদিন প্রচুর নৌকা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে। তারা যে সীমানা জানে না এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। আমি নাম্বার অফ টাইম সমুদ্রে গিয়েছি অভিযান করার জন্য, জেলেরা ঠিকই জানে সীমানা কতটুক বিস্তৃত, কোন পর্যন্ত গেলে সে বাংলাদেশের ভিতরে থাকবে, কোন পর্যন্ত গেলে সে মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে, এই সমগ্র ধারণা সকল জেলের আছে। এখানে যখন তারা মায়ানমার অংশে যায়, হয়তো সেখানে কোনো একটা বোঝাপড়ার সংকট থাকতে পারে, যে কারণে তারা ধৃত হতে পারে। অনেক সময় এটা একটা অপশন হতে পারে, অনেক সময় তারা ভুলক্রমেও চলে যেতে পারে। এটাও একটা যুক্তিসঙ্গত কারণ। যে কারণেই যাক, তারা যেন ওই পাশে না যায় সেটার জন্য তো আমরা সবসময় তাদেরকে সচেতন করছি। এমন না যে আমরা তাদেরকে সচেতন করছি না, বাট তাদের অজান্তে চলে যাওয়ার বিষয়টা আসলে খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে ইমেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমেজগুলির মাধ্যমে আপনারা দেখবেন যে অজস্র নৌকা প্রতিদিন রাতে আমাদের সীমানা ক্রস করে মায়ানমারের ভিতরে যাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? এই জেলেরা তো আপনাদের সাথেই, মানে আমাদের এলাকাতেই আছে, তারা কেন যায়? এই প্রশ্ন আপনাদের কাছে আমাদের। আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তোমরা আমাদের সীমানা ক্রস করে আজকে তোমরা মায়ানমারে যাচ্ছ, যে কারণে তোমরা আজকে ধরা পড়ছো তাদের কাছে। এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আমাদের। কক্সবাজার রিজনের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ গত 15 জুলাই 2025 হতে অদ্যাবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 28 লক্ষাধিক ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, গাঁজা এবং মদ রয়েছে। এই সমস্ত অভিযানে 188 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। স্ক্রিনে বিগত 4 মাসে আমাদের মাদকদ্রব্য আটকের একটার মূল্য 23,48,87,568 টাকা এবং সেপ্টেম্বর তারিখে 9 সেপ্টেম্বর 2025 তারিখে 2,80,000 পিস ইয়াবা উদ্ধার। 9 সেপ্টেম্বর তারিখে আবার 1 লক্ষ পিস ইয়াবা উদ্ধার। 13 সেপ্টেম্বর তারিখে 2,40,000 পিস ইয়াবা উদ্ধার এবং সর্বশেষ গতকালকে টেকনাফে 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আমার বিভিন্ন প্রেস ব্রিফিং আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে জেলেরা যখন বাংলাদেশের নদী সীমা অতিক্রম করে মায়ানমার নদী সীমায় যায়, তারা মাছ ধরার জন্য যাক অথবা ভুল করে যাক, যে কোনো কারণেই নদী সীমা বা সাগরের সীমান্ত ক্রস হতে পারে। যখনই আমাদের জেলেরা নদী সীমান্ত বা সাগর সীমান্ত ক্রস করে মায়ানমার অংশে চলে যায়, তখনই কিন্তু জেলেদেরকে আরাকানামি কর্তৃক ধৃত করা হচ্ছে। এখানে কোনো অবস্থাতেই কখনোই এমন কোনো ঘটনা নাই যে আরাকানামি বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের অভ্যন্তরে এসে কোনো জেলেকে ধরে নিয়ে গেছে। এই ঘটনা ঘটেও নাই, আর এই ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করেছেন। দীর্ঘদিন শুধু জেলে না, আপনাদেরও একটা চাওয়া ছিল যে প্রান্তিক পর্যায়ে যারা করে দেওয়া হবে। তো সেটার কারণেই আমরা আন্তঃবাহিনী এবং আমার সাথে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ উদ্যোগ নিয়েছিলাম। এই মৎস্য আহরণ অস্থায়ী নীতিমালা তৈরি করেছি, যেটার আঙ্গিকে সকালবেলা ফেরত আসে সন্ধ্যার পূর্বেই, বিকাল 4টা, এবং এটা নিয়ন্ত্রণ করার তারা এটার একটা রেজিস্ট্রেশন পদ্ধতি করেছেন। তারা এটাকে সার্টিফাই করেন, অন্যান্য যে বাহিনী আছে সাগরে নিয়োজিত তারা এটা দেখভাল করে থাকে। তো সেই অনেক সময় এই ট্রলারগুলোতে কিন্তু রোহিঙ্গারাই গিয়ে কিন্তু তাদের ওই যে মাছ শিকার করে। একটা রেট করা আছে, আমরা যে কোনো কিছু সিজার করলে সেটাকে টাকায় কনভার্ট করতে হয়। এটা একটা যে কোনো কিছু আমরা আমরা কোন কোন মাঝি মামলা ট্রলারে যাচ্ছে কিংবা সমুদ্রে গমনের জন্য কারা সমুদ্রে যাবে, কারা মাছ ধরবে, কোন ট্রলার যাবে না যাবে, এটার জন্য স্পেসিফিক বেগুন, মানুষের পেটের ভিতর, এভাবে ইয়াবা চোরাচালান হয়ে থাকে। আচারের প্যাকেট, আচারের বয়ম, স্যান্ডেলের শুকতলি, সাউন্ড বক্স, সুপারির ভিতরেও ইয়াবার চোরাচালান। ল্যাপটপ, গাড়ির যন্ত্রাংশ, মোটরসাইকেল, কোনো কিছুই বাদ নাই এই ইয়াবা চোরাচালানের জন্য। আমাদের আভিযানিক কার্যক্রমের
সীমান্তের নিয়মিত টহলের পাশাপাশি আমরা চেকপোস্ট ডিউটি করি এবং এই চেকপোস্ট ডিউটিতেই এই সময় প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা